এই যে হিংসুটি হিংসুটি হিংসুটে ভূতনি তুই যা তো পেতনি হিংসুটে যা 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 ওর মডেলটা এই গানটা বইটাকে রেখে আমরা কাজে যাচ্ছিলাম, তাই মন খারাপ ছিল। আমাদের ট্রলি ব্যাগটা রাস্তায় একা আর সবাই গাইস তোমরা সবাই দেখো, দিদি চায়ের এত নেশা যে ট্রেনের টাইম হয়ে গেছে, কি করবে, চা খেতে খেতে চলে যাচ্ছে। 29শে নভেম্বরের সারাদিনে আমরা কাজের সাথে সাথে কতটা মজা করলাম সেটা শেয়ার করব এই ভিডিওতে। ট্রেন জার্নিটা ছিল কমলা লেবু আর পাস্তা পাপড় দিয়ে। আমরা এখন চলে এসেছি গৌরডাঙ্গা স্টেশন। ও আকাশটা দেখো কি সুন্দর লাগছে। অঞ্জলি দেখবো এবার রেল লাইনটা কি করে ক্রস করে ট্রলিটা নিয়ে। হ্যাঁ ও কিছুই পাচ্ছে না, এবার কি করবো এবার আমি জানি না। থাক 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 আমি নিচ্ছি আমি নিচ্ছি। এত সুন্দর প্যান্ডেল করেছে, মানে এত সুন্দর লাগছে, রাতে বেলাতে আরো ভালো লাগবে। আজকে আমার 3টে আলাদা লোকেশনে 2খানা ব্রাইডাল মেকআপ এবং 8খানা পার্টি মেকআপ ছিল। কাজের থেকে বেশি ছিল আমার টেনশন, কারণ লাস্ট পর্যন্ত সব টাইম মেনটেন করে করতে পারবো কি না। ফার্স্ট লোকেশনে যাওয়ার সাথে সাথে আমাদের আপ্যায়ন করলো চা আর বিস্কুট দিয়ে, আর এটা পেয়ে তো আমরা অনেক খুশি হয়ে গেলাম। এরা হচ্ছে ফটোশ্যুট করছে। আমরা টাইম মতো চলে গেলেও গিয়ে দেখি এখনো ভাত কাপড়ই দেওয়া হয়নি, তাই আমরা বাইরে একটু আড্ডা মারছিলাম। গাইস এই বাড়িতে গান বাজছে না, তাই আমরা স্টেজে উঠে পড়েছি, এখন গান গাইবো। আজ কি রাত মজা হুসনে কা আঁখোं से लीजिए। আমি হলাম গায়িকার একমাত্র ভিখারি দর্শক, গান শুনে একটু হাততালি দিয়ে দিলাম, না হলে ওর আবার মনে মনে কষ্ট পাবে। আচ্ছা কেমন সাজবে তুমি বলো? যেটা সাজলে আমাকে ভালো লাগবে, তোমার ইচ্ছা মতো সাজিয়ে দে। তোমার কোনো ইচ্ছা যে আর মেকআপটা এরকম হবে, লিপস্টিকটা এরকম হবে? সব তোমার উপর আমি ছেড়ে দিলাম। অনেক দেরি হয়ে যাচ্ছিল ব্রাইডের বসতে, আমার আবার আগাইপুরে ফিরতে হবে আরেকটা ব্রাইড করার জন্য, যার জন্য আমি ভাত কাপড় দেওয়ার আগেই চুলে ক্রিমপারটা করে রেডি করে রাখলাম। শুনতে পাচ্ছি না। হ্যাঁ শুনতে পাইনি। জয় বলছে জয় নাকি খিদে পেয়েছে। খিদে পেয়েছে? গাইস গান বাজছে। তুমি কোথায় যাচ্ছ? কি করতে? পেট খিদে পেয়েছে? খিদে পাইনি কিন্তু খেতে হবে। খেতে হবে। তোমার খিদে পেয়েছে? খিদে পেয়েছে অনেক তাড়াতাড়ি, আজ অনেক কাজ করতে হবে। এই জন্য জয় ভিডিও ক্লিপ নেওয়া ফার্স্ট ব্রাইডের কলকাতা শেষ করে সেকেন্ড ব্রাইডের কলকাতা শুরু করেছি, কারণ এর মাঝখানে ভিডিও নেওয়া সম্ভব হয়নি, অনেক তাড়াহুড়ো ছিলাম, কেননা ফার্স্ট ব্রাইড আমার অনেকটাই লেট করে বসেছিল। ওরা সেকেন্ড ব্রাইডকে অনেকটাই রেডি করে রেখেছিল, আর পার্টি মেকআপও মোটামুটি হয়ে গেছিলো। ওরা যদি ব্রাইডকে রেডি না করে রাখতো তাহলে কোনো রকমেই আমার টাইম মেনটেন করে ব্রাইডকে ফুলফিল রেডি করতে পারতাম না। তোমরা যারা ব্রাইড একটু টাইম মেনটেন করে বসো, না হলে আমাদের কাজ করতে সত্যি খুবই প্রবলেম হয়। সেকেন্ড ব্রাইডকে রেডি করে আমি চলে গেছিলাম থার্ড লোকেশনে পার্টি মেকআপে, কিন্তু সেখানে গিয়ে আমার কোনো ভিডিও নেওয়া হয়নি। ওখান থেকে আবার চলে গেলাম আমি গোবরডাঙ্গাতে, মানে এই গোবরডাঙ্গা পার্টি মেকআপের জন্য দুজনকে রেখে এসেছি, সেই দুজনকে আবার আনতে। ইনি হচ্ছে আমাদের দাদা, অনেকদিন পরেই দাদার সাথে দেখা হলো বিয়েবাড়িতে। বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার পর আমরা আবার আকাইপুরে চলে আসি, আর রাস্তায় অনেক কুকুর ছিল, তখন কুকুরগুলো আমাদের দেখে ডাকছিল, তখন অনেকটাই রাত ছিল, আবার ওদের বাড়িতে দিয়ে আসতে হবে। এত রাতে যাওয়ার জন্য টোটো পাওয়া যাবে না, তাই একই বাইকে আমরা 4 জন উঠে গেলাম, আর এত হাসলাম। একদম অঞ্জলির বাইরে, মানে বাইকের বাইরে, আর কিন্তু হচ্ছে ট্যাঙ্কির উপরে, তাই জন্য এত হাসাহাসি করছিলাম আমরা। 11:52 টাটা। আজকের ভিডিওটা কেমন লাগলো আর আমার কাজ কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। টাটা।